হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট, হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং তো তোমাদেরকে অনেক দেখিয়েছি। আজ বলবো কোন হেয়ারের মধ্যে কোন ট্রিটমেন্টটা করলে তোমাদের হেয়ারের জন্য সব থেকে বেস্ট হবে। এই হেয়ারটি দেখতে পাচ্ছ, এই হেয়ারের নিচের দিকটা ড্যামেজ রয়েছে, অনেকটাই ড্যামেজ। এই যে ড্যামেজ হেয়ার গুলো থাকে, এইটা কিন্তু আমরা ক্লায়েন্টকে বলি কেটে দিতে। না কাটলে কিন্তু পরে যে ফাটা ফাটা ভাবটা থাকে সেটা কিন্তু দূর হয় না। কিন্তু ক্লায়েন্ট কি চায় যে না দিদি কাটবো না, আমার জাস্ট একটু নিচে একটু শেপ করে দাও, উপরটা কাটতে হবে না। এটা পরবর্তীতে কি হয়, স্ট্রেটনিং করার পরে যে ফাটা ফাটা জায়গাটা থাকবে ড্যামেজ হেয়ার, সেটা কিন্তু রিপেয়ার হবে না। বাট এটা যদি তুমি প্রোটিন ট্রিটমেন্ট করো তাহলে কি হবে, ড্যামেজ গুলো কিন্তু অনেকটাই রিপেয়ার হয়ে যাবে এবং নিচটাও কিন্তু সফট হয়ে যাবে। আমরা অনেকে কন্ডিশনার নিই, সেই কন্ডিশনার গুলো আমরা স্ক্যাল্পে ব্যবহার করি। কন্ডিশনার কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করার জিনিস না। কন্ডিশনার সবসময় রুটসে এবং যে জায়গাটা ড্রাই থাকে হেয়ারে, স্ক্যাল্প ছেড়ে তারপর তোমাকে অ্যাপ্লাই করতে হয়। আমরা যে কোনো কন্ডিশনার ব্যবহার করতে পারি, বাট আমাদের দেখতে হবে কোনটা আমাদের জন্য সুইটেবল এবং কোনটার সঙ্গে আমরা কি করব। যেমন যদি স্মুথনিং করে থাকি তাহলে আমরা ডাভ এগুলো না করারই চেষ্টা করবো। আর যদি তখন কখনো কখনো আমরা বাইরে যাই, তখন যদি কন্ডিশনার না থাকে তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করতেই পারি। বাট সিরামটা কিন্তু সবসময় অ্যাপ্লাই করতে হবে, কারণ সিরাম হচ্ছে হেয়ারটাকে অনেকটাই সফট করে এবং শাইন করবে। সিরাম কিন্তু তোমার রুটসে অ্যাপ্লাই করতে হবে, দেন তোমার ফ্রন্টে অ্যাপ্লাই করতে পারো। আর স্ক্যাল্পে না দেওয়াটাই বেটার। যাদের হেয়ারে প্রচুর অয়েলি থাকে স্ক্যাল্পটা, তাদের স্ক্যাল্পে সিরাম অ্যাপ্লাই না করলেই বেস্ট হয়। এখন হচ্ছে স্মুথনিং বা স্ট্রেটনিং করলে হেয়ার ফল হবে কিনা দেখো, যদি তুমি সিজন ওয়াইজ করো আমার মনে হয় না যে খুব একটা হবে, বাট তোমাকে কিন্তু হেয়ারের অনেকটাই যত্ন করতে হবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরো ভালো করে বুঝিয়ে দেবো কোন হেয়ারে কি করবে। থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও।